চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে লজ্জাজনক রেকর্ডের পরে আবারও মাঠে নামবে বাংলাদেশ, আর এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ এটাই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা। দর্শক, দল বদলেছে, চিন্তাধারা বদলেছে, আর এতে করে বদলেছে কম্বিনেশন গঠনের পদ্ধতি। ঠিক সেই জায়গা থেকে আজ জেনে নেওয়া যায় কেমন হতে পারে বাংলাদেশের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ এবং প্রত্যেকজন খেলোয়াড় কিভাবে নিজেদের ভূমিকা পালন করতে পারেন। ওপেনিং জুটিতে থাকছেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। তানজিদ হাসান তামিম সাম্প্রতিক সময়ে যেভাবে আক্রমণাত্মক টি-20 ব্যাটিং দেখাচ্ছেন, পাওয়ার প্লের প্রথম 6 ওভারে ম্যাচের টোন সেট করে দিতে পারেন তিনি। অন্যদিকে সাইফ হাসান, যিনি মূলত টেকনিক্যাল ব্যাটার, তবে এখন টি-20 মাইন্ডসেটে দ্রুত রান তোলার চেষ্টা করছেন তিনি। একজন আক্রমণাত্মক আর একজন ব্যালেন্স করতে পারেন। এই দুজন মিলে ওপেনিং এ ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে মাঠে নামবেন। 3 নম্বরে থাকছেন অধিনায়ক লিটন কুমার দাস। তার অভিজ্ঞতা, অ্যাবিলিটি বাংলাদেশের রান প্রবাহ ধরে রাখতে সাহায্য করবে। দর্শক, লিটন সেট হলে যে কোনো বোলিং লাইন আপের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। দর্শক, বাম হাতি হওয়ায় তিনি স্পিনারদের বিপক্ষে বিশেষভাবে কার্যকর। 5 নম্বর জায়গাটা এখনো খোলা। দর্শক, এখানে থাকতে পারেন জাকের আলী, আবার দলে ফিরতে পারেন সাব্বির রহমান। জাকের আলীর শক্তিশালী ব্যাটিং বাংলাদেশের মিডল অর্ডার এক্সট্রা পাওয়ার দিতে পারে, আর সাব্বির রহমান যদি ফেরেন, দর্শক, তার অভিজ্ঞতা দিয়ে ম্যাচে বড় ভূমিকা রাখতে পারবেন তিনি। তবে এই জায়গাটি পুরোপুরি নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর। 6 নম্বরে থাকছেন দলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলা। দর্শক, লোয়ার অর্ডারে দ্রুত রান তোলা, এই দুই গুণ তাকে এই পজিশনে উপযুক্ত খেলোয়াড় বানিয়েছে। 7 নম্বরে রিশাদ হোসেন। তিনি শুধু একজন লেগ স্পিনার নন, বরং একজন স্ট্রাইকার বোলার। উইকেট নেওয়ার ক্ষমতা তার সবচেয়ে বড় শক্তি। টি-20 ফরম্যাটে একজন লেগ স্পিনার থাকার গুরুত্ব কতটা বিশাল তা বহুবার প্রমাণ হয়েছে। 8 নম্বরে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাট হাতে ফিনিশিং আর বোলিংয়ে ডেড ওভারে কাটারের প্রভাব। দর্শক, দলকে দুই দিক থেকে সহায়তা করতে পারেন তিনি। 9 নম্বরে থাকবেন শেখ মাহাদি হাসান, যিনি একজন অফ স্পিনার হলে ব্যাট হাতে দলের জন্য বাড়তি সুবিধা এনে দেন। শেষ দুই পজিশনে থাকছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। মুস্তাফিজের ধীর গতি ও কাটার, তাসকিনের গতি বাউন্স, দুজন মিলে গড়ে তুলবেন বাংলাদেশের মূল পেস অ্যাটাক। শুরুতে তাসকিন আক্রমণ করবেন, আর শেষ দিকে মুস্তাফিজুর রহমান ঢুকিয়ে দেবেন তার অভিজ্ঞতা ছোঁয়া। সব মিলে এই একাদশে তারুণ্য, অভিজ্ঞতা এবং বৈচিত্র্যের দারুণ মিশেল আছে। এই কম্বিনেশন নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামলে শুরুটা হতে পারে টাইগারদের বেশ শক্তিশালী। তো দর্শক, আপনি কি মনে করেন জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।